আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুইট অ্যান্ড সেভরি চ্যানেলে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজ আপনাদেরকে আমি মিট বক্স তৈরি করে দেখাবো। আমরা তো নামি দামি রেস্টুরেন্টে মিট বক্স অনেক দাম দিয়ে খাই। আজ আমি বাসা তৈরি করে দেখাবো কিভাবে সহজভাবে মিট বক্স তৈরি করা যায়। আমি এখানে আলু নিয়ে নিয়েছি 2টা। আলুটা আমি ফ্রেঞ্চ ফ্রাই থেকে ছোট আকারে কেটে নিয়েছি। আর সসেস নিয়েছি 2-3টা, এভাবে আড়াআড়ি করে কেটে নিয়েছি। আর চিকেন বল নিয়ে নিয়েছি, আপনারা এখানেও নাগেটসও ইউজ করতে পারেন। এভাবে কেটে নিয়েছি বলগুলো। সাথে আমি চিকেন নিয়েছি, লম্বা লম্বা করে কেটে নিয়েছি চিকেনটা। আর এগুলো একই সাইজ হলে দেখতে অনেক ভালো হয়। আমি চিকেনটা, নাগেটস এবং বলগুলো আলুর সাথে মিক্সড করে নেব। এখন কিছু মশলা দিব। 1 চামচের মতন লবণ দিয়ে দিলাম, 1 চামচের মতন আদা রসুন বাটা, 1 চামচ মরিচের গুঁড়ো, ঝালটা আপনারা পছন্দ মতন দিয়ে নেবেন। তারপর 1 চামচের মতন টমেটো সস, আর 1 চামচের মতো গুঁড়ো দুধ, আর ডিমের সাদা অংশ দিয়ে দিলাম। কারণ ডিমের কুসুম দিলে অনেক ফেনা তৈরি হয় ভাজার সময়, তাই আমি ডিমের কুসুমটা দিলাম না, আপনারা দিতে পারেন, সমস্যা নেই। তারপর এখানে আমি 4 চামচের মতো ময়দা নিয়ে নিয়েছি এবং 2 চামচের মতন কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। দিয়ে একটা লেবু স্লাইস চিপে নিলাম, নিয়ে ভালোভাবে এটা হাত দিয়ে মাখিয়ে নেব। মাখিয়ে এটা কোনো রেস্টে রাখবো না, আমি সরাসরি ভেজে নেব। আমি ফ্রাই প্যানে তেল দিয়ে নিয়েছি, আর তেলটা হালকা গরম অবস্থায় চিকেনগুলো দিয়ে দিবেন, যেন আস্তে আস্তে এটা ফ্রাই হয়। না হলে আলুগুলো এবং চিকেনটা কাঁচা থেকে যাবে, খেতে ভালো লাগবে না। আমি আস্তে আস্তে এগুলো দিয়ে দিব আর ভাজবো একদম মিডিয়াম লো আছে। আমার ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নিচ্ছি। সবগুলো আস্তে আস্তে তুলে নেব। তারপর এগুলো আমি এক সাইডে রেখে দিয়েছি। এখন আমি একটা সস তৈরি করব। তার আগে আমার ইউটিউবে থেকে যদি আপনারা এই ভিডিওটা দেখে থাকেন, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। আর এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্কটা দেওয়া থাকবে, অবশ্যই লাইক, শেয়ার, ফলো দিয়ে রাখবেন। এখানে আমি 1 চামচের মতো সয়া সস, 2 চামচের মতো টমেটো সস, মেয়োনিজ 3 চামচ এবং গোলমরিচ 1 চামচ এবং চিলি ফ্লেক্স দিয়ে নিয়েছি। আমি একটু ঝাল করব, তার জন্য আমার কাছে মেয়োনিজটা একটু কম লেগেছে, তাই আমি আরও 1 চামচ মেয়োনিজ এবং 1 চামচ সস দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। ভালোভাবে মিশাতে হবে যেন সবগুলো জিনিস একসাথে ভালোভাবে মিশে যায়। মিশে গেলে আমি একটা স্লাইস লেবুর রস দিয়ে নেব, দিয়ে আবার একটু মিক্সড করে নেব। মিক্সড করে এগুলো আমি ওই চিকেনের মধ্যে দিয়ে দিব। আমি একটু বেশি করে সস তৈরি করে নিয়েছি। আর এই চিকেনের মধ্যে আমি ফুল সসটা দিব না, অল্প অল্প করে দিব। আপনারা বুঝে সসটা ইউজ করবেন, কারণ বেশি সস দিয়ে দিলে খেতে এতটা ভালো লাগে না। আপনারা বুঝে সসটা ইউজ করবেন। আর বাকি যে সসটা থাকবে আমি ফ্রিজে এটা রেখে দেবো, অন্য কিছুর সাথে খাওয়া যায়। তারপর আমি একটা সার্ভিং ডিশে একটু সাজিয়ে নিচ্ছি। আমি সাজিয়ে নিয়েছি একটু সস দিয়ে এবং কাঁচামরিচ দিয়ে। দেখুন কতটা দেখতে লোভনীয় হয়েছে। এভাবে বাসায় বাচ্চাদেরকে মিট বক্স বানিয়ে খাওয়াবেন। বাইরে খাবেন না, বাইরে অস্বাস্থ্যকর খাওয়ার থেকে বাসায় বানিয়ে খাওয়া অনেক ভালো। দেখেন কতটা সুন্দর হয়েছে, আর সবগুলো জিনিস খুবই সফট হয়েছে, খেতেও ভীষণ মজা হয়েছিল। অবশ্যই বাচ্চাদের এভাবে বানিয়ে দেবেন, বড়রাও এভাবে পছন্দ করবে খেতে। অবশ্যই বাসায় বানিয়ে খেয়ে আমাকে কমেন্টস করবেন কেমন হয়েছে। আজ এই পর্যন্ত, সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।